এই যে একটা দেশি মুরগি ধরে নিয়ে আসছি, এটা দিয়ে আজকে তরকারি রান্না করব। দেশি মুরগির সম্পূর্ণ বাটা মশলা। তো প্রথমে আমি মুরগিটা কাইটা ভালোভাবে ধুইয়া পরিষ্কার করে নিব। তো এখন কাইটা নিয়ে মুরগিটা তো অনেক বাড়তি হয়েছে, দেখেন কতটুকু পরিমাণে তেল হয়েছে, দেখছো? এই হলুদ হলুদ অংশগুলা সবগুলা তেল, দেখছো? অনেক তেল হয়েছে মুরগিটার মধ্যে। এই মুরগিটা খাইতে অনেক টেস্ট লাগবে। আর আমরা তো দেশি মুরগিরও চামড়া খাই না, চামড়া দিলে আমরা কেউই খাইতে চাই না। তার জন্য চামড়াটা ফালাই দিলে তো তেলগুলো মানে কিছু থাকবে, এই যে দেও কিছু থাকবে আর কিছু তো চলে যাইবে চামড়ার সাথে সাথে। আজকে দেশি মুরগির রান্না করবো সম্পূর্ণ বাটা মশলাই। এটা কাইটা তারপরে ভালোভাবে ধুয়ে নিব। লুমগুলা ধুয়ে নিলে পরে এত বাসন লাগে না। আর মোটর দিয়ে জল দিতেছে ক্ষেতের মধ্যে। আমি তো মাংসটা চুললে তারপরে মোটর থেকে ভালো করে ধুয়ে নিয়ে আইছি। মাংসের মধ্যে যে মুরগির মধ্যে যে লুম টুমগুলো আছে এগুলা সবগুলো ধুয়া তারপর পরিষ্কার করে এখন কাইটা নিয়ে যাচ্ছি। কাটার পরে দুই তিনটা ধোয়া দিয়ে হয়ে যাইব। মাংস ধুয়া নিয়ে আইসা পড়ছি পরিষ্কার কইরা। আজকে দেশি মুরগি রান্না করব সম্পূর্ণ বাটা মশলা দিয়া। আর রান্না করব এই যে ইলিশ মাছের মধ্যে হলুদ আর লবণ মাইখা নিছি আমি। ইলিশ মাছ রান্না করব, বেগুন তারপরে আলু আর কচুর ছড়া আছে না এগুলা দিয়ে, যে কচুর ছড়া সবগুলা সবজি কাইটা ধুয়া নিয়ে আসছি। আর এই যে এনে পেঁয়াজ কুচি আর রসুন আদা, তারপরে এনে আছে শুকনা মরিচ তেজপাতা, তরকারির জন্য গুঁড়া মশলা, মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া আর জিরা আর লবণ সব একবার নিয়ে আসছি। তো আমাদের কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। প্রথমে তরকারি রান্না করব। প্রথমে সবজিগুলো একটু ভাজা নিব। একটু হলুদের গুঁড়া। আর আজকে তোকে রান্না করবো ইলিশ মাছ দিয়ে বেগুন, তারপরে গাটি কচু আর লগে আলু দিচ্ছি দুইটা। মা এদিকে তুমি মশলাটা বাইটা লাও মাংসর লাইগা। জিরাটি বেটে নিব। আমি আইটা বসছি, মা আইটা বসছে। আর হ্যাঁ তুই আসবে মনে তুই হাতে এসে কাইট কইয়া
অন্যদিনটা খাওয়ার সময় হাতের মধ্যে একটু দইরা দিয়ে রাখি, আস্তা তো দৌড়ার কেউ নাই, আস্তা হ্যাঁ খাইতে ইচ্ছা করছে মনে সুখে। আরে আদ্রামণি কই রে কই রে কই রে আরে ও ও হালকা করে সবজিগুলো আমি বাইজা নিচ্ছি, এখন নামাই নিব। সবজিগুলো তো ভাজা হয়ে গেছে, এখন সোমবারের জন্য পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজটা এদিক দিয়ে ভাজা হোক, আর মা তো এদিক দিয়ে জিরাটা বাইটা নিছে, এখন ধনিয়াটা বাইটা নিবে। এই যে ধনিয়া, আজকে ইলিশ মাছের তরকারিটার মধ্যে আমি একটু পেঁয়াজ সম্বার দিছি, নাইলে তো অন্যদিন জিরা সম্বার দিছিলাম গত ইয়ের মধ্যে, গত শুনতে রান্না করছিলাম। পরে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন সবজিগুলো যে ভাজা রাখছিলাম এগুলা দিয়ে দিব। হলুদ তো মাছের মধ্যে মাইখা রাখছি, সবজির মধ্যেও দিচ্ছি, তার জন্য হলুদ সামান্য পরিমাণে দিব। মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো। এখন মাছগুলার মধ্যে হলুদ মাখায় রাখছি, মাছগুলা দিয়ে দিব। এখন মশলার সাথে হালকা একটু কষায় নিব। আমার মশলার সাথে সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। এখন ঝোলটা বলক আসুক, আর এদিক দিয়ে তো মা ধনিয়া বাইটা ফেলছে। এখন পেঁয়াজ রসুন আর আদা একসাথে এখন এগুলা বাইটা নিব। আদা দিতে তো দিয়েলো, আমাদের তরকারি হইতে হইতে এদিক দিয়ে মাংসের মশলাটা বাটা হয়ে যাবে, আর শুকনা মরিচটা বাটলে বাটা কমপ্লিট নাকি মা? মরিচটা বেশি। আমি তো তরকারি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য, ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিছি। এখন ঢাকনার উপর করে দেখি, এই যে জিরা বাটা রাখছে যে মা, একটু জিরা বাটা দিয়ে দিব। নাড়া দিয়ে দিতেছি, কেননা গুলানো না তো, জিরাটা ভালোভাবে নাড়া দিয়ে দিছি, নাইলে তো চাকা হয়ে থাকবো। এখন আবার একটু ঢাকা দিয়ে দিব। বাটাটা হয়ে গেছে, চুলা নাই। এনো আছে আদা রসুন তারপরে পেঁয়াজ বাটা একসাথে বাইটা ফেলছে মা। এখন মরিচটা একটু বাইটা ফেলো। এখন মরিচটা বাইটা নিবে। আজকে যেই কড়া একটা রৌদ্র উঠছে, মানে হাতে যদি লাগে গো মা, তেলে দেখবা একবারে জ্বলবো মরিচ। হ্যাঁ, তারপর আবার নতুন মরিচ, আমার ক্ষেতেরই এগুলা মরিচ গুলা। আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন তরকারিটা ডাইলা নিব।
আমার মরিচ বাটা শেষ, আমি মরিচটি হনে তুললা নিমু। আর আমার তরকারি রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, কালারটা কি সুন্দর দারুণ আসছে। এখন তরকারিটা গগরে রাইখা আসবো। এই যে তরকারি কালারটা খুব সুন্দর আছে না মা? অনেক সুন্দর কালার হয়েছে। আমার মেয়েও কান্না করতেছে, এখন মেয়েরে খাওয়াই আসি। পরে আমি তেল দিয়ে দিছি, আর এগুলা হলো দেশি আলু, ছোট সাইজের আলুগুলা। পরে আমি সিদ্ধ করছি, সিদ্ধ করে একবারে গোটা গোটাই রাখছি, ছুইলা নিছি। এখন এই আলুগুলোই ভাইজা নিব। হলুদের গুঁড়া দিয়ে দেবো। আর আজকে মাংসটা রান্না করবো মা, আমি নাড়া দিব। আমি তো সবসময় রান্না করি, আজকে বলতেছি মা তুমি বাটা মশলা দাও বা বাটা মশলা দিয়ে রান্না করো, আমি তোমার হাতের মাংস আজকে রান্না করো, আজকে খাবো। পরে মা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি রান্না করবো আজকে। তুই তো আমার কাছে বসে থাকিস, আমি আচ্ছা ঠিক আছে বসে থাকলাম। মাংসর মাঝে জিরা বাটাটা দিয়া দিব, ধনিয়া বাটা এটা, আর একটু আদা রসুন পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিতা না? পেঁয়াজ কুচি দিব। এখন ভালো করে চটকা এটা মাইখা নিব। প্রথমে তেজপাতা দিয়ে দিব, পরে পেঁয়াজ কুচি, আজকে গরমটা কিন্তু মা অনেক বেশি না? অনেক গরম, অনেক গরম। আর এখন তো ভাদ্র মাস, ভাদ্র মাসে নাকি ভাদ্র মাসের গরমে নাকি কুত্তা জল পড়ে, এত গরম উঠে ভাদ্র মাসে। মুরগি দাও তো। আদা রসুন বাটাটা দিয়া দে, আর মরিচ বাটছি না এটা দিয়া দিলাম। হলুদ বাটা, মশলাটা পুরা লাগবো তো, তার জন্য একটু জল দিয়ে দেবো তাড়াতাড়ি। মশলাটা ভালোভাবে কষায় ফেলছি, তারপর মশলা দিকে তেলও বের হয়ে গেছে। মাংসটি দিয়া দেই। এখন কি করবো, মাংস ভালো করে কষাইবে নাকি? মাংসটা হলে ভালো করে কষাই নিন লাগবো। মাংস মানে বেশি কষাইলে টেস্ট বাড়ে না মা? মাংস যত কষাইবো ততই ভালো লাগবে। আলু কোন সময় দিবা? আলু আর একটু পরে দিই। আলুটা তো সিদ্ধ। সিদ্ধ আলু, তেলে ভাজা আলু পরে দিব। তো বাজার থেকে কিনে আসছে দেখি, ও মা এটা দিয়ে খুইয়া পড়ে যাইতেছে গা। এই যে এগুলো হলো গাটি কচু, জিরা দিয়ে আমি আজকে তরকারি রান্না করছি। এই যে গাটি কচু, আর আনছে হইলো গিয়া 2 আটি লাল শাক আনছে। এখন তো লাল শাক বাজারে ভালোভাবে উঠে নাই, সবসময় পাওয়া যায় না, মধ্যে মধ্যে পাওয়া যায়, মধ্যে মধ্যে পাওয়া যায় না। লাল শাক গুলো অনেক সুন্দর না? লাল শাক গুলো অনেক সুন্দর আছে। 2 আটি আনছে, আর আনছে হলো গিয়া সব বাবারে বলতাছি যে চারা নিয়ে আইসো, গাছ লাগাবো। তারপরে এই যে 2টা লাউয়ের চারা আনছে, চারাগুলা কি সুন্দর দেখতে। 2টা লাউ গাছ আনছে। এখন বিকালে পরে এগুলা রোদটা একটু পড়ুক, বিকালে এগুলা লাগাবো। দেখেন গাছগুলা কি সুন্দর, পাতাগুলো একবারে কচি। মা
তুমি কি রসুনও দিছো? গোটা রসুন? হ্যাঁ আমার কাছে মাংসের মধ্যে বন্ধুরা রসুন দিলে অনেক স্বাদ লাগে। এই যে মা দেখলাম গোটা গোটা রসুনও দিচ্ছে। আলু গোটা দিয়ে দিবা না? আলুগুলা অনেক দিয়ে দিও। আমি তো এই পাশটাই বসছি, এই পাশটাই ধোয়া সবগুলো এমনিতেই গরম, তারপরে ধোয়াগুলো আমার উপরে নিয়ে আসছে। আর তারপরে সেন্টটাও যেমন আমার নাকি লাগতেছে, মাংসের বাতাসে আমার দিকে আনতেছে। সুন্দর একটা গ্রান বের হয়েছে। মাংস তো আরো কষবো না মা? আর একটু কাটবো, জলটা শুকায় এলো। বাবা বাজার থেকে আইসা নারিকেল আসছিল, নারিকেল কি সুন্দর চির করে দিছে। এই যে দাও, আমার একটা দাও। নাও খাও। আর কলার পাতার মধ্যে আমি নিয়ে আনিছি। মা তো এই দিক দিয়ে রান্না করতেছে, মারে নি একটু দিয়ে আই। মা গরমের মধ্যে রান্না করতেছে। নাও রেখে দাও। এই গাছে নারিকেল আমি বললাম রাস্তার কাছে নারিকেল, এগুলো এই নারিকেলটা খাইতে অনেক স্বাদ, মিষ্টি মিষ্টি নারিকেলটা। নারিকেলের সাইজে ছোট হয় কিন্তু খাইতে অনেক মিষ্টি। গতকাল কাজে ফাড়াইছিলাম, এটাই তো নাকি? এটাই আসিল। খাও নাই? খাই নাই রাত্রেবেলা। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। মাংসের কালারটা একটু সুন্দর হয়েছে না? এই যে মাংসর কালারটা খুব সুন্দর হয়েছে। আরে মা নারিকেল কাঠি উড়ে এলাইছে। মায়া দুটো নারিকেল দিছি খাওয়ার লাগে, নারিকেল কাঠি উড়ে এলাইছে। এখন জল দিয়ে দিব। রান্না হয়েছিল সম্পূর্ণ বাটা মশলায়, সুন্দর একটা কালার হয়েছে। মা নারিকেল খাইতে খাইতে এমন কাশি উঠছে, মা উঠে চলে গেছে এখান থেকে। মুরগিটার মধ্যে অনেক তেল ছিল, আর আমাদের অন্য দিনের তুলনায় আজকে মাংসের মধ্যে অনেক কম তেল দেওয়া হয়েছে, কিন্তু অনেক উপর দিয়ে তেল বের হয়েছে। আমি তো তেলের যে চাকাগুলো ছিল মাংসর সাথে, চামড়ার সাথে না, স্কিনের সাথে না, মাংসের সাথে যেগুলো আছে এগুলো রাইখা দিছি। তার জন্য আজকে মাংসের মধ্যে তেলও কম দিছি, কিন্তু কালারটা খুব সুন্দর আসছে। মাংসটা তো রান্না কমপ্লিট হয়ে গেছে নাকি মা? মাংস এখন এটা নামাইয়া ফেলবো। তুমি এদিক দিয়ে বাটটা বসায় ফেলো। আমাদের রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন খাইতে বসছি। গরম গরম ভাত, তার সাথে দেশি মুরগির ঝোল, ইলিশ মাছ দিয়া বেগুন আর গাটি কচু আলু দিয়ে তরকারি। তোমার কি দিতাম? লেজ দিতাম। মা তো মার ফেভারিট হলো লেজা। লেজা, মা লেজা খাইতে খুব ভালোবাসে। আর আমি খাবো হলো মাথা। মাছটা অনেক স্বাদ, তরকারিটা অনেক ভালো লাগতেছে। ইলিশ মাছের তরকারি কচুর সরি বলে, কচুর সরি দিয়া আর আলু দিয়া অনেক স্বাদ হয়েছে তরকারিটা।
আচ্ছা মাংসের কালারটা সে অন্য দিনের তুলনায় অনেক সুন্দর হয়েছে নামা একবার লাল হাতের বাটা মশলা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমরা যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, দারুণ স্বাদ লাগে। তো আমাদের পুরো ভিডিওর মধ্যে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা।